রাস্তার পাশে ঝোপে ঝাড়ে জন্মানো এই গাছটাকে সবাই কিন্তু আগাছা মনে করে এড়িয়ে চলে যান। এই গাছটি আয়ুর্বেদিক মতে নাম হচ্ছে বেড়েলা। আসলে একটি দারুণ ঔষধি গাছ। এর যে এত উপকার রয়েছে, তা উপকারগুলো কি কি আমি সবগুলো কথা বলবো। তো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখুন এবং এর সতর্কতাও করব। এই গাছটির মধ্যে বিশেষ কিছু সতর্কতা রয়েছে, যা বেশি সেবন করলে কি হয় তা সবকটাই বলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাদের প্রস্রাবের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই গাছটা খুব উপকারিতা। দেখুন, চিকিৎসকের মতে যে মূত্রনালীর বিভিন্ন সমস্যা থাকে বা ইনফেকশন, সেজন্য বেড়লা গাছকে মূলত একটি প্রাকৃতিক মূলবোধক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি প্রস্রাবের বেগ বাড়ায় এবং মূত্রনালী জ্বালা পোড়া ও ইনফেকশন সৃষ্টিকারী জীবাণু দূর করতে সাহায্য করে। বেড়েলা গাছের শিকড় ভালোভাবে তুলবেন। এই গাছের শিকড় ভালোভাবে তুলবেন, তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর 3 থেকে 6 গ্রাম পরিমাণ শুকনো শিকড়, কাঁচা শিকড় হলেও চলবে, শুকনো শিকড় বা কাঁচা শিকড় থেতো করে 1 থেকে 2 কাপ 1 থেকে 2 কাপ জল দিয়ে ফোটাবেন। সেই জল ফুটিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন তা ছেঁকে নিয়ে গরম অবস্থায় দিনে একবার খাবেন। তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই, এটা মনে রাখবেন, কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এটি খাবেন, খাওয়ার পর দেখবেন মূত্রনালীর জ্বালা পোড়া ভাব বা ইনফেকশন কমাতে সাহায্য করে এটা। যদি এটা না করতে পারেন, এই গাছের কিছু ভালো এই সচেত পাতাগুলো, কিছু তাজা পাতা ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে তাকে ভালো করে পিষবেন, সামান্য জল দিয়ে ভালো করে পিষবেন বা থেতো করে রস বের করবেন এবং সেই রস সামান্য জল বা মধু সাথে মিশিয়ে সকালের দিকে খাবেন। এটি শরীরের অতিরিক্ত গরম বা পিত্তর যে প্রশমন ক্লিয়ার করার জন্য সেটা সাহায্য করে। প্রস্রাব পরিষ্কার করতে সাহায্য করে। বুঝতে পারছেন তো? প্রস্রাব পরিষ্কার সাহায্য করে। দেখুন, কিছু সতর্কতা জরুরি বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন এই গাছের উপকার আছে, তেমনি অপকারও আছে, ক্ষতিটাও আছে। ভাববেন না যে শুধু উপকার করবে, ক্ষতি করবে না, এটা ভাববেন না। তো মনে রাখবেন, এই গাছটা মূত্রনালীর সমস্যা, যাদের প্রস্রাবের জ্বালা পোড়া হয়, কোনো ভেজ কোনো গাছের শিকড়, পাতা বা ডাল, পাতা, ফুল, ফল নিজে নিজে তৈরি করে না খেয়ে কোনো চিকিৎসকের, যারা অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছে, তাদের পরামর্শ অবশ্যই নেবেন এবং প্রস্রাবের পরীক্ষা করাবেন এবং সঠিক চিকিৎসা নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ। আপনাদেরকে বলে দিই, যারা চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ অবশ্যই নেবেন। সব গাছ সমান নয়। দেখে নিন গাছটাকে ভালো করে। এটা হচ্ছে বেড়েলা গাছ। তো বারবার করে বলে দিচ্ছি আপনাদেরকে যে নিজ নিজ কোনো গাছের পাতা, শেকড় বা ডালপালা নিজে নিজে তৈরি করে খাবেন না, কোনো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আসছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে নতুন গাছের সঙ্গে, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।